টানা বৃষ্টি এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দ্বিমুখী চাপে অস্থির রাজধানীর সবজির বাজার। বেড়েছে মাছের দামও। সরবরাহ কমে যাওয়া এবং পরিবহন খরচের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ। বিস্তারিত সীমান্ত চৌধুরীর প্রতিবেদনে। রাজধানীর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সঙ্গে প্রায় পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম। আগে যে সবজি কেনা যেত 70 থেকে 80 টাকায়, সেই একই সবজি এখন কেনার জন্য গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা। চিচিঙ্গা নিছি 60 টাকা, এখন হলো 80 টাকা। গরিবের তো ভাই এখন চলাফেরা খুব টাফ। কতদিনে তো বৃষ্টি আর সবজি কম আসে। মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। ব্রয়লার মুরগি কেজি 185 টাকা এবং সোনালী মুরগি 380 থেকে 390 টাকা দরে বিক্রি হচ্ছে। ডিমের ডজন 130 টাকা। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা দরে এবং খাসি 1200 টাকা। ব্রয়লার বিক্রি করতেছি আমরা আজকে 190, 95, 90, 95 এরকম। আর আমরা লেয়ারটা বিক্রি করতেছি 360, 70 এরকম। দাম বাড়ে নাই, আগের মতনই আছে, কিন্তু কাস্টমার নাই আগের মতো মনে করেন। বেচা কিনা নাই বলতে পারেন। আর মুরগির দাম 5 টাকা বাড়ছে, শুক্রবার হিসেবে সাইজের কারণে 5 টাকা বাড়ছে। তবে মাছের বাজার বেশ চড়া। প্রতি কেজিতে দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। বিক্রেতাদের দাবি, অতিরিক্ত বৃষ্টি ও পরিবহন খরচ বাড়ায় মাছের বাজারের এই হাল। যেমন পাঙ্গাস কেজিতে 20-25 টাকা বেশি, নলা মাছ 1 কেজিতে 60-70 টাকা বেশি, রুই মাছে 70-80 টাকা বেশি। এদিকে বাজারে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি 195 টাকা থেকে বেড়ে 199 এবং খোলা সয়াবিন তেল লিটার প্রতি 175 টাকা থেকে বেড়ে 179 টাকায় বিক্রি হচ্ছে। তেলের দাম ছিল 195 টাকা লিটার, তো 4 টাকা বাইরে 199 টাকা লিটার। মশলাপাতির দাম একটু বাড়ছে। বাদাম দাম, মনে করেন এই যে এলাচ, দারচিনি, তারপরে বাদাম, কিশমিশ। এমনিতেই নানামুখী সংকটে রাজধানীর মানুষ, তার উপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নতুন চাপ সৃষ্টি করেছে। এই ঊর্ধ্বগতি থামবে কবে, সেই প্রশ্ন এখন ক্রেতাদের। সীমান্ত চৌধুরী, SA TV, ঢাকা।